Dear learners, welcome to our classroom. Today we shall learn the narration change of optative sentence. আজকে আমরা শিখব অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। তার আগে আমরা জানব কাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। মনে রাখবে, এক কথায় বলতে পারো ইচ্ছা প্রকাশক বাক্য। অর্থাৎ তুমি কাউকে আশীর্বাদ করছো, কিংবা অভিশাপ দিচ্ছ, কিংবা প্রার্থনা করছো, সবই কিন্তু আসলে তোমার মনের কোনো না কোনো ইচ্ছা প্রকাশিত হচ্ছে। তো এই যে আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা বা এই প্রার্থনা প্রকাশক যে বাক্যগুলো, এই বাক্যগুলোকেই আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। এসো আমরা শিখি এখন এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। আমরা শিখতে যাচ্ছি। দেখো, ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স। আগে জানতে হবে কাকে বলি আমরা অপটেটিভ সেন্টেন্স। দেখো কি লেখা আছে, অপটেটিভ সেন্টেন্সকে বলা যেতে পারে আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা বা ইচ্ছা প্রকাশক বাক্য। এই বাক্যগুলো সাধারণত দেখো, এই বাক্যগুলো সাধারণত এরকম এই মেয়ে দিয়ে শুরু করতে হয়। আর প্রিন্সিপাল ভার্বটি কিন্তু সর্বদা প্রেজেন্ট ফর্মটা বসে। প্রিন্সিপাল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, যে তবে গো বসবে, প্রেজেন্ট ফর্মটা বসে। চলে এসো উদাহরণে। যেমন ধরো একটা ইচ্ছা প্রকাশক বাক্য, তার আত্মা শান্তিতে থাকুক। এই যে আমরা কেউ মারা গেলে আজকাল হওয়ার সময় RIP পাঠাই না, মানে কি RIP? আর মানে হচ্ছে রেস্ট, I হচ্ছে ইন, আর P হচ্ছে পিস, মানে সেই যে বিদায়ী আত্মা, তাকে আমরা বলি পিস, মানে শান্তি, শান্তির মধ্যে থাকুন। তার আত্মা শান্তিতে থাকুক, ইচ্ছা। বাক্যটা কি হবে? প্রথমে মেয়ে আসবে, তারপরে এলো বাক্যের সাবজেক্ট, তার আত্মা, হিজ সোল। এইবার এলো প্রিন্সিপাল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম, এরপর রেস্ট, তারপরে ইন পিস। আবার দেখো, এই ইচ্ছা প্রকাশক বাক্য, আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা, প্রার্থনা। তুমি দীর্ঘজীবী হও, এটা আশীর্বাদ করছি। ওই দেখো সামনে এলো মেয়ে, তারপরে এলো এই কর্তা, সাবজেক্ট, তারপরে এই এলো দেখো প্রিন্সিপাল ভার্ব, তারপরে লং, মে ইউ লিভ লং। আবার এই বাক্যটা কিন্তু অন্যভাবেও লেখা যায়। যেমন, আমাদের রাজা দীর্ঘজীবী হন। এখানে মেয়ে ব্যবহার করলাম না, বললাম লং লিভ আওয়ার কিং। এখানে মেয়ে ব্যবহার না করলেও কিন্তু সেই মেয়ের ধারণাটা রয়ে গেছে এর ভিতরে, লং লিভ আওয়ার কিং। এবার দেখা যাক এই যে বাক্যগুলোকে আমরা বলছি অপটেটিভ সেন্টেন্স, তাই তো? এই ধরনের যে বাক্য, সেই বাক্যগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হলে কি করতে হবে? ইনডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব কি থাকবে বলো? সেইড টু, সেইড থাকবে। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা থাকবে সেইড,
এইবার দেখো না তুমি অ্যাসার্টিভ, সেখানে দেখা গেছে সেইটা টোল্ড হয়েছে। ইন্টারোগেটিভ, সেখানে সেইটা হয়ে গেছে আস্কড। ইম্পারেটিভ, সেখানে সেইটা কখনো রিকোয়েস্টেড, কখনো অ্যাডভাইসড, এরকম নানা রকম হয়েছে। এই যে বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, তার ক্ষেত্রে কি ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের জায়গায় ভাব অনুযায়ী, বাক্যের যে ভাব, সে ভাব অনুযায়ী কখনো প্রে, প্রার্থনা করা, তো প্রে, চাওয়া, তাই উইশ, আবার আশীর্বাদ করা, তাই ব্লেস, অভিশাপ দেওয়া, কখনো কার্স, এই সমস্ত বসবে। আর যে মেয়েটা ছিল, যে ওই মেয়ে হয়ে যাবে মাইট। আর দেখো বাক্য শুরু করেছিলাম মেয়ে দিয়ে, কিন্তু ন্যারেশন চেঞ্জ যখন করব, তখন এই যে মাইটটা, সেটা সাবজেক্টের পরে গিয়ে বসবে, আর লিঙ্কার হিসেবে সেই দ্যাট আবার এসে বসবে। যেমন দেখো না, হি সেইড টু মি, এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে যে প্রার্থনা করছি আমি, তাই না, আমি তো প্রার্থনা করছি। তাই এই ভাব অনুযায়ী, এই দেখো আমি বলেছিলাম না যে ভাব অনুযায়ী কখনো প্রে, কখনো উইশ, কখনো ব্লেস, কখনো কার্স বসবে। এর ভাবটা কি? এখানে ভাবটা হচ্ছে প্রার্থনার ভাব, তাই সেড করলাম প্রেড। হি প্রেড দ্যাট। এবার কি বললাম? মেয়ের সামনে ছিল, মেয়েটা মাইট হয়ে কিন্তু সাবজেক্টের পরে বসবে। এখানে দেখো মেয়ে ছিল, গড হলো সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট গড, মেয়ের সামনে বসেছিল। ন্যারেশন চেঞ্জ যখন তুমি করছো, তখন এই যে দ্যাট লিঙ্কার দিয়েছি, এই দ্যাট লিঙ্কার কিন্তু আসবে। তারপর এই দেখো মেয়েটা মাইট হয়ে এই দেখো সাবজেক্টের পরে গিয়ে বসলো। এই দেখো সাবজেক্ট এই চলে এসছে, এগিয়ে চলে এসছে, আগে চলে এসছে, আর মেয়েটা মাইট হয়ে দেখো সাবজেক্টের পরে গিয়ে বসলো। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, কারণ আমাকে বলেছে তো। সেরকম দ্য টিচার, মাস্টার মশাই, সেইড বললেন টু হিম, তাকে বললেন, কি বললেন? মে ইউ প্রসপার। প্রসপার মানে উন্নতি করা, আশীর্বাদ করছেন বা এটা ভালো ইচ্ছা প্রকাশ করছেন, তাই না? তাই ওই যে ভাব অনুযায়ী সেইডকে আমি করতে পারি উইশড বা ব্লেস, আশীর্বাদ করা, মানে ব্লেস করছেন। দ্য টিচার উইশড বা ব্লেসড দ্যাট, লিঙ্কার দ্যাট এলো। তারপর দেখো ইউটা কে? ইউ তো হচ্ছে এই হিম, তাই এই হিমটা এখানে হি হয়ে বসলো, তাই তো? এই হিম দেখো হি হয়ে চলে এসছে, টিচার তো তাকে বলেছেন। ইউটা এখানে হি হয়ে গেল। এই ইউটা হি হলো কেন? এই ইউর সঙ্গে হিমের যোগাযোগ, তাই হি হয়ে এলো। মেয়ে ছিল সামনে, চলে গেল পিছনে মাইট হয়ে, তাকে দাঁড়ালো দ্য টিচার উইশড অথবা ব্লেসড দ্যাট হি মাইট প্রসপার। অথবা তুমি এটি এভাবেও লিখতে পারো, দ্য টিচার প্রসপার মানে উন্নতি করা, ভার্ব, তার নাউন কি? প্রসপ্যারিটি, উন্নতি। তাহলে তুমি বুদ্ধি খাটিয়ে সুন্দর করতে পারো, দ্য টিচার উইশড হিম প্রসপ্যারিটি। উইশড হিজ না, কিন্তু এটা হিজ হবে না, হিম। দ্য টিচার উইশড হিম, তার জন্য উইশ করলেন, শিক্ষক তার জন্য উইশ করলেন, উইশড হিম। তার কি উইশ করলেন? তার প্রসপ্যারিটি, তার উন্নতি উনি উইশ করলেন,
চাইলেন, দ্য টিচার উইশড হিম প্রসপ্যারিটি। আবার দেখো, দে সেইড, তারা বলল, লং লিভ আওয়ার কিং। মে নাই, মে তো নাই, কিন্তু মেয়ের ভাবটি রয়ে যাবে। তাই ন্যারেশন চেঞ্জ করবার সময় তোমাকে ভাবতে হবে মেয়ে আছে। তা কি করলাম, তারা তো প্রার্থনা করছে যে আমাদের রাজা দীর্ঘজীবী হন। তাই দের পরে এই যে সেইটটা হয়ে গেল প্রেড, লিঙ্কার দ্যাট এলো, আওয়ার কিং, তাই না? আওয়ার কিং হলো দেয়ার কিং, সাবজেক্ট। তার মে নাই, তবু মাইট আসবে। তারপরে এলো মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে, তারপর লং। দে সেইড লং লিভ আওয়ার কিং, দে প্রেড দ্যাট দেয়ার কিং মাইট লিভ লং। অথবা এটাও লিখতে পারো, ভাবটা বোঝো, ভাবটা বুঝে লিখতে পারো, দে উইশড, তারা চেয়েছিল কার জন্য? দেয়ার কিং, তাদের রাজার জন্য। কি চেয়েছিল? এ লং লাইফ, তারা তাদের রাজার জন্য এক দীর্ঘ জীবন চেয়েছিল। আশীর্বাদের পরে এবার অভিশাপ। হি সেইড টু হিজ নেবার, সে তার, লোকটি সুবিধার না, এই লোকটা হি, তাই হি সেইড টু হিজ নেবার, নেবার মানে প্রতিবেশী। সে প্রতিবেশীকে বলছে, মে ইউ বি, আমরা মে তো দিয়ে বাক্য শুরু করতেই হবে, আশীর্বাদ হোক অভিশাপ হোক। মে ইউ বি, তুমি হও, কি হও? রুইন্ড, ধ্বংস, তুমি ধ্বংস হও, তোমার সর্বনাশ হোক। আমরা এরকম অভিশাপ কাউকে দেবো না, বাক্যের ক্ষেত্রে আনছি। তো অভিশাপ দিয়েছে তো, তাই সেইড এই রিপোর্টিং ভার্বটা হয়ে গেল কার্সড, কার্স মানে অভিশাপ দেওয়া। হি কার্সড হিজ নেবার, লিঙ্কার এলো দ্যাট। এবার সেই দেখো, এই ইউটাকে নেবার, এই নেবারটাই তো ইউ, তাই হয়ে গেল হি, সিও হতে পারত। মে আগে এসে বসেছিল, মাইট হয়ে পরে এসে বসলো, খেয়াল করো। তারপরে বি যেমন ছিল সেই বি এলো, রুইন্ড। হি কার্সড হিজ নেবার দ্যাট হি মাইট বি রুইন্ড। এই ধরনের ইচ্ছা প্রকাশক বাক্য আমরা শিখব। তুমি সেগুলোকে বলতে পারো না অপূর্ণ ইচ্ছা প্রকাশক বাক্য। কীরকম? আহা যদি আমি হতাম, যদি আমি পাখি হতাম। হওনি, ইচ্ছা পূর্ণ হয়নি। আহা যদি আমি পাখি হতাম, আহা যদি আমার একটা প্রাসাদ থাকতো, আহা যদি আমি ভারতীয় ক্রিকেট টিমে খেলতাম। এই যে ইচ্ছাগুলো, অপূর্ণ ইচ্ছা, এই অপূর্ণ ইচ্ছা প্রকাশক বাক্যগুলো কীরকম চেহারার হয় এবং তাদের ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে পারি, এবার সেগুলো আমরা দেখি খাতায় কলমে। এবার দেখো কিছু অপূর্ণ ইচ্ছা প্রকাশক বাক্যের উদাহরণ। কি বললাম? যদি আমি হতাম, যদি আমি হতাম, হইনি। ইফ আই ওয়্যার, খেয়াল করো, ওয়্যার সব জায়গায় ওয়্যার হয়, ওয়াজ হবে না। যদি সে হতো, ইফ হি ওয়্যার, সব ক্ষেত্রেই কিন্তু এটা ওয়্যার, অপূর্ণ ইচ্ছা। যদি আমি হতাম, ইফ আই ওয়্যার, অথবা বলতে পারো হ্যাড আই বিন। আহা যদি আমি একজন রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং, হ্যাড আই বিন আ কিং। আবার দেখো, যদি আমার থাকতো, যদি আমার থাকতো, আহা বলতে হবে হ্যাড আই। অথবা ইফ আই হ্যাড, যদি আমার একটা প্রাসাদ থাকতো, হ্যাড আই আ প্যালেস। অথবা ইফ আই হ্যাড এ প্যালেস, নেই আমার, অপূর্ণ ইচ্ছা। আবার যদি আমি পুরস্কারটি পেতাম, কি ভালোই না হতো যদি আমি পুরস্কারটি পেতাম।
হ্যাড আই ওয়ান দ্য প্রাইজ, হ্যাড আই ওয়ান দ্য প্রাইজ, অথবা ইফ আই হ্যাড ওয়ান দ্য প্রাইজ। তাহলে এই যে বাক্যগুলো, এগুলো অপূর্ণ ইচ্ছা প্রকাশক বাক্য, এগুলো অপটেটিভ। তা দেখা যাক এই ধরনের বাক্যের ন্যারেশন চেঞ্জ করতে হলে আমরা কি করব। হি সেইড, সে বলল। ইফ আই ওয়ার এ বার্ড, আহা যদি আমি একটা পাখি হতাম। এ তো ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করছে, তাই সেইডটা হয়ে গেল উইশড। হি উইশড দ্যাট। এইবার ওই আইটাকে, এই আই তো হি, তাই হি এলো, দ্যাট লিঙ্কার এসছে, এই আইটা হি বলে হি এলো। এই ওয়্যার ছিল, এটা হবে হ্যাড বিন। খেয়াল করো, হ্যাড বিন। তাহলে কি দাঁড়ালো? হি সেইড ইফ আই ওয়্যার আ বার্ড, হি উইশড দ্যাট হি হ্যাড বিন আ বার্ড। হি সেইড, সে বলল। আহা ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, আ লট অফ মানি, অনেক টাকা থাকতো যদি। আবার সেই অপূর্ণ ইচ্ছা, ইচ্ছার প্রকাশ, তাই সেইডটা হয়ে গেল উইশড। লিঙ্কার হলো দ্যাট, এই আইটা হলো হ্যাড। ইফ কিন্তু আর কোথাও থাকবে না, এই দ্যাট, তারপরে হি এলো, তারপরে হ্যাড। ইফ হি হ্যাড, হি উইশড দ্যাট, ইফ আই হ্যাডটা হয়ে গেল, ইফ থাকলো না। হি উইশড দ্যাট হি হ্যাড আ লট অফ মানি। হি সেইড ইফ আই হ্যাড আ লট অফ মানি, হি উইশড দ্যাট হি হ্যাড আ লট অফ মানি। এখানে কেউ কেউ আবার এরকম করেন, হি উইশড দ্যাট হি হ্যাড হ্যাড, আরেকটা হ্যাড, হি উইশড দ্যাট হি হ্যাড হ্যাড আ লট অফ মানি, এটিও চলতে পারে। হি সেইড, সে বলল। ইফ আই হ্যাড ভিজিটেড রোম, আহা যদি আমি রোম ঘুরতে পারতাম, যদি আমি রোম ভিজিট করতাম, করতে পারিনি, এখন তো যাওয়াই যাবে না, ইটালি রোম যাওয়াই যাবে না। হি সেইড, সে বলল, ইফ আই হ্যাড ভিজিটেড রোম, যদি আমি রোমে যেতাম। ইচ্ছা তো, তাই উইশ। হি উইশড দ্যাট, দ্যাট এলো, ইফের আর কোনো রকম জায়গায় নেই। হি উইশড দ্যাট হি হ্যাড ভিজিটেড রোম, হি হ্যাড ভিজিটেড রোম। হ্যাঁ, আই সেইড, আমি বললাম। হ্যাড আই, যদি আমার থাকতো, ওই ইফ আই হ্যাডও যা, এটাকে দেখো, ইফ আই হ্যাড মানেও যা, যদি আমার থাকতো, আবার হ্যাড আই মানেও তা, যদি আমার থাকতো। হ্যাড আই, যদি আমার থাকতো, দ্য হার্ট, সেই হৃদয়, টু গিভ ইউ, তোমাকে দেবার মতো, মাই অল, আমার সব কিছু, তোমাকে দেবার মতো হৃদয় যদি আমার থাকতো। এটাও তো ইচ্ছা, তাই উইশ করলাম। আই উইশড, এই দ্যাট এলো, তারপরে আই উইশড দ্যাট আই হ্যাড দ্য হার্ট, হ্যাড আই ছিল কিন্তু, আই হ্যাড, অথবা তুমি করতে পারো আই হ্যাড হ্যাড, যে কোনো একটা। আই উইশড দ্যাট আই হ্যাড দ্য হার্ট, অথবা আই উইশড দ্যাট আই হ্যাড দ্য হার্ট টু গিভ ইউ মাই অল। খেয়াল করে দেখো, পরপর চলে আসছে কেমন করে। হি সেড, হ্যাড আই বিন, যদি আমি হতাম, দেয়ার, সেখানে, যদি আমি সেখানে থাকতাম। আগে বলেছিলাম না যে ইফ আই ওয়্যার আর হ্যাড আই বিন একই রকম। তাহলে হি সেইড হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, ওই সেইডটা হয়ে গেল উইশড, এ লিঙ্কার দ্যাট এলো, তারপরে হয়ে গেল হি হ্যাড বিন। খেয়াল করে দেখো, হ্যাড আই বিন ছিল, হয়ে গেল হি হ্যাড বিন দেয়ার। হি সেইড হ্যাড আই বিন দেয়ার, হি উইশড দ্যাট হি হ্যাড বিন দেয়ার। খেয়াল করো এই পরিবর্তনগুলো। আবার দেখো আরেক রকম ইচ্ছে, তুমি ধরো নতুন বছর আসছে, বলুন হ্যাপি নিউ ইয়ার,
এটাও তো এক ধরনের ইচ্ছার প্রকাশ। আই সেইড, আমি বললাম, টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে বললাম, হ্যাপি নিউ ইয়ার। তাহলে আমি উইশ করলাম বন্ধুদেরকে যে এই হ্যাপি নিউ ইয়ার তাদের জীবনে আসুক, নতুন বছর শুভ হোক, আনন্দময় হোক, এটা আমি ইচ্ছা করলাম, চাইলাম। তাই আই উইশড মাই ফ্রেন্ডস। কী উইশ করলাম? এইটা সরাসরি বসিয়ে দাও, কিন্তু এটাকে তুমি ছোটো হাতের করে দাও। এই যেখানে ক্যাপিটাল আছে এখানে স্মল করো। আই উইশড মাই ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার। একরকমভাবে যখন আমি গ্রিট করছি কাউকে, আই সেইড টু মাই টিচার, গুড মর্নিং স্যার। আমি উইশ করলাম তাকে, তো শ্রদ্ধার সঙ্গে করলাম, তাই এই উইশ তার আগে যোগ করলাম রেসপেক্টফুলি। আই রেসপেক্টফুলি উইশ করলাম কাকে? মাই টিচার। কি উইশ করলাম? এ গুড মর্নিং উইশ করলাম। আই সেড টু মাই টিচার, গুড মর্নিং স্যার। এইটা কি দাঁড়াচ্ছে? আই রেসপেক্টফুলি উইশড মাই টিচার গুড মর্নিং। এরকম আরও অনেক বাক্য আমরা এই নিয়ম অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করতে পারি। এই শেখা হলো আমাদের কী করে অপটেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ এই সমস্ত নিয়ম অনুযায়ী করা যায়। অনেক ব্যতিক্রম হয়তো আরও আছে, পরবর্তী সময় শেখানো যাবে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আজ এটুকুই, সকলে ভালো থেকো।